আসসালামু আলাইকুম। আজকে আমরা মডার্ন ফিজিক্সের যে অবশিষ্ট পার্টটুকু আছে ওই পার্টটুকু নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির এখানে দুটো পোস্টুলেট দেওয়া আছে। প্রথম পোস্টুলেটটা হচ্ছে দ্য লস অফ ফিজিক্স আর ইন দ্য সেম ইন অল ইনার্শিয়াল ফ্রেমস অফ রেফারেন্স, এবং দ্বিতীয় পোস্টুলেটটা হচ্ছে দ্য স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস হ্যাজ দ্য সেম ভ্যালু ইন অল ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো এই দুইটা পোস্টুলেটের উপর ভিত্তি করে কিছু ট্রান্সফরমেশন করা হয়েছে। সেই ট্রান্সফরমেশনগুলোকে যথাক্রমে লরেন্স ট্রান্সফরমেশন বলা হয়। লরেন্স ট্রান্সফরমেশনের যেই চারটা ট্রান্সফরমেশন আছে সেই চারটা ট্রান্সফরমেশন থেকে আমরা দুইটা ট্রান্সফরমেশন এখানে জানবো। প্রথম ট্রান্সফরমেশন সেটা হচ্ছে লেন্থ কন্ট্রাকশন। লেন্থ কন্ট্রাকশন জিনিসটা হচ্ছে according to the theory of special relativity, objects appear to contract in the direction they are traveling when they are moving as fast as the speed of light. মানে একটা বস্তু যখন স্পেসে থাকবে তখন সেই বস্তুটা যদি লাইটের স্পিডে সে মুভ করতে থাকে তখন তার লেন্থ, এবং বস্তুটা যখন স্থির অবস্থায় থাকবে সেই স্থির অবস্থায় লেন্থ, এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স থাকবে। তো যখন বস্তুটা ভেলোসিটি অফ লাইট মানে লাইটের স্পিডে এটা মুভ করতে থাকবে তখন যেই লেন্থটা পাওয়া যাবে সেই লেন্থের ফর্মুলাটা হচ্ছে এল ইকুয়াল টু এল নট রুট ওভার অফ 1-v²/c², যেখানে এলটা হচ্ছে লেন্থ অফ অবজেক্ট মুভিং অ্যাট স্পিড ভি এবং এল নটটা হচ্ছে লেন্থ অফ অবজেক্ট অ্যাট রেস্ট। তার মানে এল নটটা হচ্ছে স্থির অবস্থায় বস্তুর ভর, এবং এলটা হচ্ছে বস্তুটি যখন মুভিং অবস্থায় থাকবে তখন সেই বস্তুর আর লেন্থ আমরা ক্যালকুলেট করতে পারবো এলের মাধ্যমে। 2 নম্বর যে ট্রান্সফরমেশন সেটা হচ্ছে টাইম ডাইলেশন। এটাও অনেকটা লেন্থ কন্ট্রাকশনের মতোই, যে একটা বস্তু যখন স্পেসে থাকবে, একটা ঘড়ি যদি আমরা একটা ঘড়ি কনসিডার করি, সেই ঘড়ি স্পেসে দেখা যাবে যে সে খুব স্লোলি মুভ করতেছে, বাট স্পেসের বাইরে যখন থাকবে তখন সে এটা কি হবে, এটার নিয়ম মতো আর কি মুভ করতেছে বা সময় দিচ্ছে, টাইমটা দিচ্ছে। তো টি প্রাইম এখানে ফর্মুলাটা হচ্ছে টি প্রাইম ইকুয়াল টু টি ডিভাইডেড বাই 1-v²/c², যেখানে টি প্রাইমটা হচ্ছে টাইম মেজার্ড ফ্রম অ্যান অবজারভার আউটসাইড দ্য ফ্রেম অফ রেফারেন্স, টি হচ্ছে টাইম মেজার্ড ফ্রম অ্যান অবজারভার ইনসাইড দ্য ফ্রেম অফ রেফারেন্স, ভি স্পিড অফ লাইট স্পিড অফ অবজেক্ট, এবং সি হচ্ছে স্পিড অফ লাইট। তো এই দুটো ট্রান্সফরমেশনের পরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্ট। Photoelectric effect কি? What is photoelectric effect? When light of appropriate frequency or wavelength is incident on a metal, then electrons are emitted from the metal. This process of emission of electrons is called photoelectric emission, and the effect is called photoelectric effect. The electrons emitted due to the influence of light are called photoelectrons, and the current produced due to the emission of electrons is called photoelectric current. চিত্রে দেখা যাচ্ছে একটা সেট আপ বা একটা কম্বিনেশন অফ ফটো ইলেকট্রিক এফেক্ট, যেখানে দুটো প্রান্ত, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড, এবং অ্যানোড এবং ক্যাথোডের সাথে অ্যানোড এবং ক্যাথোডের সাথে অ্যাটাচ করা হয়েছে অ্যামিটার, ভোল্টমিটার এবং রিওস্টেট, এবং সাথে হচ্ছে একটা ব্যাটারি। তো যখন ফোটন মানে লাইট, ইনসিডেন্ট লাইট একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে অ্যানোডের উপরে আপতিত হয়, তখন সেই অ্যানোড থেকে কিছু পরিমাণ ইলেকট্রন নির্গত হয়। তো ইলেকট্রন যেই ফ্রিকোয়েন্সিতে নির্গত হয় সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি, আর যেই ইলেকট্রনটা পাওয়া যায় সেই ইলেকট্রনটাকে বলা হয় ফটো ইলেকট্রনস। এবং এই ফটো ইলেকট্রন নির্গত হওয়ার কারণে আমার টোটাল সার্কিটে একটা কারেন্ট প্রডিউস হয়, সেই কারেন্টটাকে বলা হয় ফটো ইলেকট্রিক কারেন্ট। অ্যাকর্ডিং টু দ্য ফেমাস আইনস্টাইন এক্সপ্লেনেশন অফ ফটো ইলেকট্রিক এফেক্ট, আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্টের যে ইকুয়েশনটা ফলো করে সেটা হচ্ছে 12mv² ইকুয়াল টু h নিউ মাইনাস w নট, যেখানে 12mv² হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট,
নিউকে লেখা যায় সি বাই ল্যামডা, এটা আমরা প্রবলেম করতে গিয়ে দেখব, এবং ডব্লিউ নটটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। সো এই ফর্মুলা রিলেটেড একটা প্রবলেম আমরা দেখব। প্রবলেমটা বলতেছে এ পিস অফ মেটাল হ্যাজ এ কাট অফ ওয়েভলেন্থ, মানে একটা মেটাল যেটার কাট অফ ওয়েভলেন্থের মান দেয়া আছে। কনসিডার ইলুমিনেটিং দিস পিস অফ মেটাল উইথ টু ডিফারেন্ট ওয়েভলেন্থস অফ লাইট। একটা ল্যামডা 1 হচ্ছে 500 ন্যানোমিটার বিম অ্যান্ড ল্যামডা 2 400 ন্যানোমিটার beam. For each of the two beams, find the maximum kinetic energy of the ejected electrons. তো আমাদের এখানে একটা জিনিস যেটা মনে রাখতে হবে, একটা কন্ডিশন, সেই কন্ডিশনটা হচ্ছে ল্যামডা ইলুমিনেটিং অবশ্যই ছোট অথবা সমান হবে ল্যামডা কাট অফ। ল্যামডা কাট অফটা হচ্ছে কাট অফ ওয়েভলেন্থ, আর ল্যামডা ইলুমিনেটিং হচ্ছে যে ওয়েভলেন্থে আমার বিমটা ইলুমিনেটেড হয়। তো এখানে আমার দেওয়া আছে ল্যামডা কাট অফের মান দেওয়া আছে 450 ন্যানোমিটার, ল্যামডা 1 দেওয়া আছে 500 ন্যানোমিটার এবং ল্যামডা 2 দেওয়া আছে 400 ন্যানোমিটার বিম। সো আমরা দেখতে পাচ্ছি যে ল্যামডা 1 অলরেডি ইজ গ্রেটার দ্যান ল্যামডা কাট অফ। সো ল্যামডা 1 থেকে কোনো প্রকার ইলেকট্রন ইজেক্ট হবে না। উই ইজেক্ট নো ইলেকট্রনস ইন কেস অফ ল্যামডা 1, বাট ইন কেস অফ ল্যামডা 2 উই গট ইলেকট্রনস। সো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে E ইকুয়াল টু HF মাইনাস ফাই, যেখানে ইটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, HF এবং মাইনাস ফাইটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। এই ওয়ার্ক ফাংশন ফাইকে আবার লেখা যায় HC ডিভাইডেড বাই ল্যামডা, এবং এখানে যে ল্যামডাটা ইউজ করা হবে ফাইয়ের ক্ষেত্রে সেটা অলওয়েজ কাট অফ ওয়েভলেন্থ। আর আমার HF যেটা আছে সেই HF এর ক্ষেত্রে যেই HC বাই ল্যামডা থাকবে, মানে যে সেখানে যে ল্যামডাটা ইউজ হবে সেটা ইউজ হবে যেই ওয়েভলেন্থটা ল্যামডা কাট অফের চাইতে ছোট। এখানে ল্যামডা কাট অফের চাইতে ছোট হচ্ছে ল্যামডা 2, সো আমরা ইউজ করব হচ্ছে ল্যামডা 2। সো HC ডিভাইডেড বাই ল্যামডা 2 মাইনাস HC ডিভাইডেড বাই ল্যামডা কাট অফ। H এবং C এই দুটা কনস্ট্যান্ট, H এর মান প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, C এর হচ্ছে ভেলোসিটি অফ লাইট, ল্যামডা 2 এর মান হচ্ছে 400 এবং ল্যামডা কাট অফের মান হচ্ছে 450। সবগুলো মান বসিয়ে আমরা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পাইছি E2 ইকুয়াল টু 5.21 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 20 জুল। এটাকে ইলেকট্রন ভোল্টে নিলে আমরা পাই 0.344 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, বি নাম্বার প্রবলেমটা বলতেছে হোয়াট ইজ দেয়ার স্পিড। স্পিড ক্যালকুলেট করার ক্ষেত্রেও আমরা সেই কাইনেটিক এনার্জির ফর্মুলাটা ইউজ করব, ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, যেখানে ভিটা হচ্ছে স্পিড অফ দ্য ইলেকট্রন। তো ভিকে আমরা লিখতে পারি √2 বাই এম। ই এর মান আসবে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি টু 5.21, এবং এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, সেই ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 31 কেজি। সেখান থেকে V2 এর মান আসবে আমার 3.48। সি নাম্বার প্রবলেমটা হচ্ছে হোয়াট ইজ দেয়ার ডি ব্রগলি ওয়েভলেন্থ। তো আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থের আলাদা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা অ্যাসোসিয়েটেড উইথ ওয়েভলেন্থ, মোমেন্টাম পি এবং প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ, যেটাকে লেখা যায় ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই পি। এখানে এইচ এর মান কনস্ট্যান্ট, পি হচ্ছে আমার মোমেন্টাম ক্যান বি কনসিডার্ড অ্যাজ ম্যাস অ্যান্ড ভেলোসিটি। ম্যাস, ইলেকট্রনের ম্যাস এবং ভেলোসিটির মানটা ঠিক বিতে পাওয়া গেছে, ভি এর মান 3.48। মান বসিয়ে ডি ব্রগলি ওয়েভলেন্থ পাওয়া গেছে 2.09 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 9 মিটার। ন্যানোমিটারে কনভার্ট করলে 2.09 ন্যানোমিটার। ফটো ইলেকট্রিক এফেক্টের পর আমরা সেই কম্পটন এফেক্ট বা কম্পটন স্ক্যাটারিং, এটা হচ্ছে এমন একটা এফেক্ট যেখানে একটা ইনসিডেন্ট ফোটন থাকবে। তো সেই ইনসিডেন্ট ফোটনের আলাদা করে এনার্জি থাকবে এবং মোমেন্টাম থাকবে। তো ইনসিডেন্ট ফোটনের এনার্জি হচ্ছে ইকুয়াল টু এইচ নিউ এবং মোমেন্টামটা হচ্ছে পি ইকুয়াল টু এইচ নিউ বাই সি। তো যখন একটা ইনসিডেন্ট ফোটন একটা ইলেকট্রন, ই দ্বারা বোঝানো হচ্ছে ইলেকট্রন, যখন একটা ইনসিডেন্ট ফোটন একটা ইলেকট্রনকে স্ট্রাইক করবে বা আঘাত করবে, তখন সেখান থেকে দুইটা কম্পোনেন্ট পাওয়া যাবে, এবং দুইটা কম্পোনেন্ট বা একটা হচ্ছে স্ক্যাটার্ড ফোটন হিসেবে পাওয়া যাবে, আরেকটা স্ক্যাটার্ড ইলেকট্রন হিসেবে পাওয়া যাবে। স্ক্যাটার্ড ফোটনকে আমরা
থিটা অ্যাঙ্গেলে ডেভিয়েট করেছি এবং ফাই অ্যাঙ্গেলে ডেভিয়েট করেছি স্ক্যাটার্ড ইলেকট্রনকে। তো স্ক্যাটার্ড যে ফোটনটা আছে সেই ফোটনের এনার্জি এবং মোমেন্টাম দুটোই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ আগে ছিল E=h নিউ, বাট স্ক্যাটার হওয়ার পরে এটা পাওয়া গেছে E=h নিউ প্রাইম, এবং মোমেন্টামটা পাওয়া গেছে P=h নিউ প্রাইম বাই সি। এই আরেকটা বিষয় সেটা হচ্ছে ইনসিডেন্ট ফোটনের যে ওয়েভলেন্থ আছে এবং স্ক্যাটার্ড ফোটনের ওয়েভলেন্থ দুটোর কিন্তু অ্যামপ্লিটিউড আলাদা। ইলেকট্রনের ভর m0 রেস্ট ম্যাস এবং এনার্জি হচ্ছে E=m0c², এবং যখন ইলেকট্রনটা রেস্ট অবস্থায় থাকবে তখন মোমেন্টাম থাকবে 0, p=0। কিন্তু স্ক্যাটার হওয়ার পর এটার এনার্জি চেঞ্জ হয়ে গেছে, এনার্জিটা পাওয়া গেছে E=m0² প্লাস p²c², কিন্তু মোমেন্টাম সেম আছে, মোমেন্টামও চেঞ্জ হয়েছে, মোমেন্টাম p=0 ছিল, বাট স্ক্যাটার হওয়ার পর পাওয়া গেছে p=p। এটা এই রিলেটেড, এই কম্পটন এফেক্ট রিলেটেড একটা ফাইনাল যে এক্সপ্রেশন বা ফাইনাল যে রিপ্রেজেন্টেটিভ ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে ডেল ল্যামডা ল্যামডা স্ক্যাটার্ড মাইনাস ল্যামডা ইনসিডেন্ট সমান h/m0c 1 - cos থিটা। এই h/m0c এটাকে আবার বলা যায় ল্যামডা সি বা কম্পটন ওয়েভলেন্থ এই হিসেবে। একটা প্রবলেম দেখি। অ্যান ইনসিডেন্ট 71 পিক টু মিটার, X-ray is incident on a calcite target. Find the wavelength of X-ray scattered at a 30-degree angle. What is the largest shift that can be expected in this experiment? তো আমরা জানি এটা লার্জেস্ট কম্পটন শিফট অকার তখনই হয় যখন এই থিটার মানটা অনেক বড় হয়, মানে থিটার মানটা হাইয়েস্ট, থিটার মান 180 ডিগ্রি হয়। তাহলে আমরা জানি ডেল ল্যামডা ল্যামডা সি 1 - cos থিটা। cos থিটা এখানে থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে ল্যামডা সি এর মান আমরা জানি ওই কম্পটন ওয়েভলেন্থ থেকে আসবে h/m0c, মান বসিয়ে পাওয়া গেছে ডেল ল্যামডা 0.325 পিক টু মিটার। দেন এই ডেল ল্যামডা আমার জানা আছে, আমাকে ফাইন্ড আউট করতে হবে ল্যামডা প্রাইম। তো ডেল ল্যামডা আবার লেখা যায় ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, তো ডান দিকে নিয়ে আসলে হয় ল্যামডা প্রাইম ল্যামডা প্লাস ডেল ল্যামডা। এখানে দেখেন ল্যামডার মান দেওয়া আছে কত, 71 পিক টু মিটার, ডেল ল্যামডার মান বের করা আছে 0.325 পিক টু মিটার। উভয়কে যোগ করলে পাওয়া যায় 71.325 পিক টু মিটার। এবং লাস্ট যে প্যারামিটার সেটা হচ্ছে ডেল ল্যামডা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো ম্যাক্সিমাম ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা সি 1 - cos 180 ডিগ্রি। ওই যে কথাটা বলছিলাম যে অ্যাঙ্গেল ম্যাক্সিমাম ওয়েভলেন্থ তখনই পাওয়া যাবে যখন আমার এই ইলেকট্রনটা যে স্ক্যাটার হয়েছে, স্ক্যাটার ফোটন, সেই ফোটন থিটার মানটা আমার যখন 180 ডিগ্রি হবে, তাহলে ল্যামডা সি 1 - cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে 1 + 1 2 ল্যামডা সি। ল্যামডা সি এর মান আমার আগেই বের করা আছে, ল্যামডা সি এর মান বসিয়ে পাওয়া গেছে 4.86 পিক টু মিটার। এই ছিল মোটামুটি আজকের লেকচার। ধন্যবাদ সবাইকে।